আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের অবস্থান এখন এক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। অর্থনীতি, সামরিক শক্তি এবং প্রযুক্তিগত সক্ষমতা, এই তিন মেরুতে দাঁড়িয়ে ভারত আজ বিশ্বমঞ্চে এক শক্তিশালী দেশ হিসেবে বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর এই দেশটি দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার করেছে বহুদিন ধরেই। কিন্তু এখন ভারতের দেশটি শুধু দক্ষিণে নয়, মধ্য এশিয়া ও ভারত মহাসাগর অঞ্চলেও নিজেদের উপস্থিতি হিরো করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে নয়াদিল্লি। তবুও এমন এক সময় যখন বিশ্বজুড়ে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা তুঙ্গে, ঠিক তখনই ভারত হঠাৎ বিদেশে অবস্থিত নিজের একমাত্র পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি থেকে সৈন্য প্রত্যাহার করে নেয়, যে ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত আইনি বিমান ঘাঁটি। প্রায় 2 দশক ধরে ভারতের অন্যতম কৌশলগত সামরিক স্থাপনা হিসেবে পরিচিত ছিল এই ঘাঁটি। আফগানিস্তানের ওয়াখান করিডোর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে হওয়ায় এই ঘাঁটি থেকেই ভারত নজরদারি চালাতো পাকিস্তান ও চীন সীমান্তের দিকে। সোভিয়েত আলমের পুরানো এই ঘাঁটিটি ভারত 2002 সালে প্রায় $80 বিলিয়ন ব্যয়ে আধুনিকায়ন করে। রানওয়ে সম্প্রসারিত হয় 3200 মিটার পর্যন্ত, যেখানে যুদ্ধবিমান ও ভারী পরিবহন বিমান সহজেই চলাচল করতে পারত। কিন্তু 2022 সালে নীরবে ঘাঁটি থেকে সৈন্য ও সরঞ্জাম প্রত্যাহার করা শুরু করে ভারত, যা শেষ হয় 2023 সালের অক্টোবরে। এই তথ্য প্রকাশ করেছে ভারতের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, তাজিকিস্তানের সঙ্গে ঘাঁটি ব্যবহারের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এটি হস্তান্তর করা হয়েছে স্বাভাবিক প্রক্রিয়ায়। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে ভিন্ন কথা। রাশিয়া ও চীনের চাপেই নাকি তাজিক সরকার নতুন করে লিজ নবায়ন করতে রাজি হয়নি। এখন প্রশ্ন উঠেছে, ভারত কেন এমন কৌশলগত গুরুত্বপূর্ণ ঘাঁটি হারানোর ঝুঁকি নিল? বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এটি আঞ্চলিক উত্তেজনা এড়ানোর জন্য ভারতের একটি সতর্ক কূটনৈতিক পদক্ষেপ। অন্যদিকে অনেকের মতে এটি মধ্য এশিয়ায় ভারতের প্রভাব কিছুটা কমে যাবে, বিশেষ করে চীন ও পাকিস্তানের সীমান্ত ঘেঁষা অঞ্চলে। তবুও ভারত এখানেই থেমেনি। ভারত মহাসাগর অঞ্চলে নতুন ঘাঁটি এবং জোট গঠনের মাধ্যমে নিজের উপস্থিতি আরও শক্তিশালী করছে নয়াদিল্লি। যেমন মরিশাসের আগালেগা দ্বীপে ভারতের নতুন বিমান ঘাঁটি নির্মাণ চলছে জোর কদমে। তাই বিশেষজ্ঞরা বলছেন, আইনি ঘাঁটি হারালেও ভারতের ভূ রাজনৈতিক খেলা এখনো শেষ হয়নি। তাসমিয়া বিনতে জামান স্নেহা, পলিটিক্যাল নিউজ।